আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন আমি অনেকদিন আগে একটা পোস্ট করছিলাম যে আপনারা হচ্ছে স্টেবল ডলার যদি ১০০ থেকে $২০০ বা $৩০০-৪০০ থাকে তাহলে আপনারা একটা মানে এই এক প্রজেক্টের মাধ্যমে আপনি আরও ২ টা প্রজেক্ট কাভার করতে পারবেন। যেটা হচ্ছে আমি অনেকদিন আগে শেয়ার করছিলাম হাইপারলেন এবং এক্লিপস। সো হাইপারলেন এবং এক্লিপসে আমাদের ভলিউম জেনারেট করা অনেক জরুরি। কারণ তারা এমন একটা ক্রাইটেরিয়া রাখতে পারে যে আপনি গড়ে $১০০ করে ডিপোজিট করলে একটা ক্রাইটেরিয়ায় তারা ফালাইতে পারে। প্লাস হচ্ছে মানে আপনি এই যে $১০ $২০ সোয়াপ করছেন, সো এটা তারা মানে ট্রানজেকশন কাউন্ট নাও করতে পারে। সো যদি ইউজার বেশি হয় আরকি সেক্ষেত্রে কথা বলছি। বাট আপনি যদি আপনার দেখা গেল $১০০ প্লাস আপনি ৫-১০ টা ট্রানজেকশন রাখেন তাহলে আপনি ওইসব প্রজেক্টে সেভ ক্রাইটেরিয়ায় কিন্তু থাকবেন মোটামুটি। সো ওইটা নিয়ে আমি পরে ডিটেলস আরেকটা ভিডিও বানাবো। বাট এই ভিডিওটা হবে হচ্ছে আপনার কিছু নতুন প্রজেক্ট প্লাস হচ্ছে কিছু পুরাতন প্রজেক্টের আপডেট নিয়ে। সো আমি বলছিলাম যে এক প্রজেক্ট নিয়ে আপনি ৩ টা কাভার করবেন কিভাবে? সো সেটার জন্য আপনাকে ফার্স্টে হচ্ছে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যেয়ে আপনি কি করবেন? ফ্যান্টম ওয়ালেটটা নামাবেন এবং এই যে ওয়ালেট এইখানে কিন্তু আপনারা অনেকে করেন কি? আপনি জাস্ট একটা ওয়ালেট এক জায়গায় ক্রিয়েট করছেন, ওইটা দিয়ে মেইন নেটের কাজ করতেছেন। সো আরেকটা জায়গায় মানে আপনি সাপোজ ওই মেটামাক্সে এক কি দিয়ে করছেন, আপনি ফ্যান্টমে আরেক কি দিয়ে করতেছেন বা হচ্ছে আপনার টোকেন পকেটে আরেক কি দিয়ে করতেছেন। বাট বিটগেটে আরেক কি দিয়ে করতেছেন। এইগুলা কিন্তু করবেন না। আপনি ফার্স্টের যে কি আছে, ওই কি দিয়ে আপনি যত ওয়ালেট আপনার এয়ারড্রপ করার জন্য লাগে সবগুলা ওয়ালেট ওই সেম কি দিয়ে ইম্পোর্ট করবেন। আশা করি কথা বুঝতে পারছেন। আপনি আলাদা, আলাদা ক্রিয়েট করতে যাবেন না। সো এটা মাথায় রাখবেন। সেম কি দিয়ে আপনার যে ১২ টা সংখ্যা আছে, আপনি আলাদা ক্রিয়েট করতে গেলেন, হ্যাঁ, আপনার যে সলোনার অ্যাড্রেস তো ভিন্ন। আমি আলাদা অ্যাড্রেস, আলাদা একটা ওয়ালেট। সেক্ষেত্রে আপনার প্যারা হবে কি আপনার যে ওই যে ২ টা মানে কি লিখে রাখতে হবে এবং অনেকে করেন কি দেখা যাচ্ছে আপনার বেস ইয়ারড্রপ একটা দিয়ে করতেছেন, আপনার হচ্ছে লিনিয়ার ইয়ারড্রপ আরেকটা ওয়ালেট দিয়ে করতেছেন। তো সেক্ষেত্রে আপনাকে ওয়ালেটও বেশি লিখে রাখতে হবে। এটা একটা ভেজাল। সো আপনি কি করবেন যত ওয়ালেট আছে সবগুলাতে ওই যে ১২ টা সংখ্যা দিছে ওই সংখ্যা দিয়ে ইম্পোর্ট করবেন। আশা করি কথা বুঝতে পারছেন। সো দেখেন এখন প্রজেক্টে আমি চলে আসতেছি। আচ্ছা, অনেকদিন আগে নোট করছিলাম। কারণ এত প্রজেক্ট মানে লিখে রাখা সম্ভব না, মানে মনে রাখা সম্ভব না। এর জন্য আমি দেখে, দেখে ইয়ে করতেছি। সো আমি দেখেন ফার্স্টে দেখাচ্ছি হচ্ছে প্যারেনা প্রজেক্ট নিয়ে আমি ভিডিও বানাবো। ফার্স্টে হচ্ছে প্যারেনা। সো এইটা হচ্ছে একটা আ সোয়াপ প্ল্যাটফর্ম সলোনার স্টেবল কয়েন সোয়াপ। এত পরিমাণ চিপ ফিতে মানে আরকি কোথাও সোয়াপ করা যায় নাকি জানি না। মানে জাস্ট অ্যামাজিং একটা মানে সোয়াপ প্ল্যাটফর্ম। কারণ আপনি $১,০০০ এ ভলিউম করবেন, আপনার যেকোনো ডেস্কে আপনি মানে সর্বনিম্ন আপনাকে $১ ফি দিতে হবে। বাট প্যারেনাতে মাত্র আপনি ১০ সেন্ট ফি মানে ১০ ভাগের ১ ভাগ ফি দিয়ে আপনি যেকোনো কয়েন সোয়াপ মানে স্টেবলের যেকোনো কয়েন আপনি স্টেবল কয়েন যেমন ইউএসডিটি স্টেবল কয়েন তো বুঝেন? ইউএসডিটি, ইউএসডিসি, পে ইউএসডি তারপরে আ অনেকগুলোই সাপোর্ট আছে। সো সেটা দেখাচ্ছি। সো এগুলো হচ্ছে স্টেবল কয়েন। সো স্টেবল কয়েনের একটা প্ল্যাটফর্ম এবং এখানে আপনি টিভিএলও দিতে পারবেন। সো ওইগুলা নিয়ে আসতেছি আমি ডিটেইলস। আচ্ছা, ফার্স্টে আমি প্যারেনাল লিঙ্ক দিয়ে দেবো। সো প্যারেনাল লিঙ্ক আপনি কপি করবেন এইভাবে। আচ্ছা, প্যারেনাল লিঙ্ক কপি করার পরে আপনি হচ্ছে ব্রাউজার অপশনে চলে যাবেন। এখানে যে ব্রাউজার আছে, এই ব্রাউজারে চলে যাবেন। দেন আপনি এখানে এসে লিঙ্কটা পেস্ট করবেন। আচ্ছা, তারপরে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে বলবে। ওয়ালেটটা কানেক্ট করবেন। প্লাস হচ্ছে আপনাকে রেফার কোড চাইতে পারে। সো আপনারা রেফার কোড যদি চায় তাহলে আপনারা কি করবেন? আমাকে ইনবক্স করবেন। কারণ এখানে হচ্ছে একটা জিনিস আমি দেখাই। এটা হচ্ছে ম্যাক্স আপনি ১০ টার বেশি রেফার কোড ক্রিয়েট করতে পারবেন না এবং আপনি ১০ টার বেশি রেফার কোডই ক্রিয়েট করতে পারবেন আরকি। সো সেক্ষেত্রে আপনার যাদের প্রয়োজন তারা আমাকে ইনবক্স করবেন। আমি ইনবক্সে হচ্ছে রেফার কোড এক, এক করে দিয়ে দিব। কারণ আপনি আ মেবি রেফার কোড ইউজ করলে কিছু বোনাসও পাইতে পারেন। তো যাই হোক আরকি। আর এখানে একটা জিনিস ভালো যে রেফার যদি আনলিমিটেড রাখতো এবং কমিশন যদি বেশি রাখতো তাহলে কিন্তু ওই প্রজেক্ট কিন্তু মানে সাধারণ ইউজারদের ভালো কিছু দিতে পারে না। সো যারা হচ্ছে
মানে পয়েন্ট বেশি ইনকাম করবে রেফারের মাধ্যমে, তারাই কিন্তু ভালো কিছু পাবে। বাট এখানে একটা সিস্টেম দেখেন, আপনি 10টার বেশি রেফার করতে পারবেন না এবং 5%-এর বেশি কমিশন পাবেন না। সো এটা একটা ভালো দিক এই প্রজেক্টে। কারণ আপনি আপনি বলতে পারেন যে ভালো প্রজেক্টে রেফার কমিশন রাখে না। হ্যাঁ, আমিও বলতেছি ভালো প্রজেক্টে রেফার কমিশন রাখে না। বাট আপনি যেকোনো টিভিএল এর প্রজেক্ট দেখেন বা হচ্ছে আপনার স্টেক প্রজেক্ট দেখেন, এইগুলাতে রেফার কমিশন থাকেই। বাট ওরা সাধারণ ইউজারদের, যেমন এই জেনলিয়ারের মতো প্রজেক্ট, ওইটাতে রেফার কমিশন ছিল না। হ্যাঁ, বাট আপনার এই যে জিতো সলোনার গেল, ওইটাতে কিন্তু রেফার কমিশন, মানে বেশিরভাগ আপনার স্টেক প্রজেক্টে রেফার কমিশন থাকে। বাট আপনার বিগ প্রজেক্টগুলোতে রেফার কমিশন রাখে না। যেমন আপনার এক্লিপস, হাইপারলেন, তারপরে আগে যেগুলা গেছে রিবিটাম, জেটকেসিং, স্টার্কনেট, এগুলা তো এসব প্রজেক্টে রেফার কমিশন রাখার কোনো দরকারই নেই, কারণ ওরা এমনি ভাইরাল হয়ে যায়। সো রেফার কমিশন রাখলে তো আরও বেশি ভাইরাল হবে। সো এইসব প্রজেক্টে তো রেফার কমিশন বিগ প্রজেক্টগুলোতে রাখে না। বাট টিভিএল এর বিগ প্রজেক্টগুলোতে আপনি রেফার কমিশন দেখতে পারবেন। বাট এইখানে আপনার একটা জিনিস ভালো লাগছে যে আপনি আনলিমিটেড রেফার করতে পারতেছেন না। সো এটা কিন্তু একটা ভালো দিক পেরে নেন। তো যাই হোক আর কি, আমি সব কিছু আসতেছি। আমি ফার্স্টে বলছিলাম যে স্টেবল কয়েন লাগবে। এখানে স্টেবল কয়েন কেন রাখবে আমি বলতেছি। আপনি যদি ফ্রিতে কাজ করতে চান, তো সেক্ষেত্রে আপনি $100 যদি এইখানে লক রাখেন, তাহলে আপনি প্রতিদিন হচ্ছে 100টা করে পেটাল আর্ন করতে পারবেন। সো মাত্র $100 যদি হয়, তাহলে আপনি 100 পয়েন্ট প্লাস হচ্ছে এলপি প্রতিদিন যদি আপনি রিমুভ করে আবার দেন, তো সেক্ষেত্রে 100 পয়েন্ট। সো আপনি কি করবেন, প্রতিদিন কিন্তু আপনি 200 পয়েন্ট পাচ্ছেন এইখানে যদি $100 ডিপোজিট করেন। তো আপনি যদি, আমি রিকমেন্ড করবো এখানে আপনি মিনিমাম 5000 পয়েন্ট এইখানে জেনারেট করার চেষ্টা করবেন। 5K থেকে 10K করলে আরও বেশি ভালো হয়। বাট 10K করলে মানে একদম সেফ ক্রাইটেরিয়ায় আপনি থাকবেন। বাট যদি 10K না পারেন, তাহলে 5K মিনিমাম পয়েন্ট আপনাকে এখানে আমি রিকমেন্ড করব। সো সেটার জন্য আপনাকে, যদি আপনি 200 করে পয়েন্ট আপনি প্রতিদিন কালেক্ট করেন, তাহলে 200 গুণন 25, সেক্ষেত্রে আপনার কি হচ্ছে, আপনি 5000 পয়েন্ট করে ফেলতে পারতেছেন। আর যদি আপনি 10,000 পয়েন্ট করতে চান, তাহলে আপনাকে হচ্ছে 50 দিন সময় লাগবে। 50 দিন সময় লাগবে, হ্যাঁ। সো আপনি 5000ই আগে কালেক্ট করেন। আর যাদের $200 আছে, যাদের হচ্ছে আপনার মানে সাপোজ আপনার ডলার পড়ে থাকে, আপনার ট্রেড করার কোনো ইচ্ছা নাই মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে আপনি ট্রেড করবেন না, আপনার ডলার পড়ে আছে 200-300, এটা আপনি পেরেনাতে কাজে লাগাইতে পারেন। কারণ আপনি এক্সচেঞ্জে ডলার রাখলে কোনো লাভ পাবেন না। বাট এই পেরেনাতে যদি ডলার রাখেন, তাহলে এখান থেকে হিউজ একটা ইয়ারড্রপ গেইন করতে পারবেন, জাস্ট ফ্রিতে। কিন্তু আপনি জাস্ট কিছু ফিতে, মানে সলোনা ফিতে, জাস্ট আপনার কয়েক সেন্ট সলোনা ফি দিয়ে আপনি জাস্ট 2-1টা ট্রানজ্যাকশন করলেন, পরে আপনি কিছুই করলেন না, জাস্ট খালি প্রতিদিন এখানে আসা, এই যে এখানে আসে, এখানে ক্লিক করে আপনি চেক ইন করবেন, তাও পারবেন আপনি। মানে আপনার কোনো ফি লাগবে না এখানে, জাস্ট খালি ডলার লক করতে যা ফি লাগে এবং উইথড্র ফি যা লাগে। উইথড্র ফি আপনি কী করবেন আমি বলি। উইথড্র হচ্ছে আপনার সর্বোচ্চ কম ফি হচ্ছে বিটগেট এক্সচেঞ্জে, বাইবিট এক্সচেঞ্জে, সরি বিটগেট না তো বাইবিট। আপনি সব টোকেনের উইথড্র ফি আপনি বিটগেট এবং বিন্যান্সে সেম পাবেন, মানে হুবহু আর কি বলা চলে। বিন্যান্সের মতোই সব টোকেনই আপনি বিটগেটে কম, মানে সেম ফিতেই পেয়ে যাবেন উইথড্র। বাট বাইবিটে দেখা যাচ্ছে কিছু কয়েন আছে বাড়তি এবং কিছু কয়েন আছে কম ফি। তো সলোনাতে দেখা যাচ্ছে আপনার ইউএসডিটি হচ্ছে কম ফিতে উইথড্র করা যায় বাইবিটে। সো আপনি কী করবেন, আপনি যদি 50 সেন্ট বা $1 ফি বাঁচাইতে চান, তাহলে আপনি কী করবেন, এইখানে হচ্ছে BIP20 যে অ্যাড্রেস, এখানে দেখেন 0 ফি আছে। সো আপনি কী করবেন, BIP20তে আপনি বাইবিটে হচ্ছে ইউএসডিটিটা ডিপোজিট করবেন। ফার্স্টে আপনি আবার মাথায় রাখেন, ফার্স্টে হচ্ছে বিন্যান্স থেকে বা বিটগেট থেকে আপনি বাইবিটে ডলারটা নেবেন। তারপরে কি করবেন, বাইবিট থেকে আপনি সল নেটওয়ার্কে আপনি ইউএসডিটিটা ফ্যান্টমে নিয়ে দিবেন। সো কী করবেন, ফ্যান্টমে চলে যাবেন, আমি দেখাচ্ছি। ফ্যান্টমে চলে যাওয়ার পরে এখানে দেখেন রিসিভ আছে। সো এই রিসিভে একটা ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে সলের যে অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসে আপনি সল কিছু ডিপোজিট করবেন এবং ইউএসডিটি কিছু ডিপোজিট করবেন। আমার একটা ভিডিও আছে, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলে ফ্যান্টম প্লাস সলিয়ার নিয়ে। সো যারা ওই প্রজেক্টে এখন মেবি সলিয়ার
স্ন্যাপশট নিয়ে নিচ্ছে যতটুকু মনে হয়। সো তারপরেও আপনি যদি সল লং টাইমের জন্য কিনেন, কারণ লং টাইমে সল তো ভালো করবে, কারণ বুল মার্কেট তো এখনও অনেক বাকি, তাই না? সো আপনারা চাইলে লং টাইমের জন্য সল কিনলে আপনি ওই ছলটা হচ্ছে সলিয়ার প্লাস হচ্ছে ফ্যান্টমে স্টেক করে দিতে পারেন এবং সামান্য ফি দিয়ে এখানে কিছু ট্রানজ্যাকশন করতে পারেন। সো এটা নিয়ে আমি ডিটেলস আগের ভিডিওতে আলোচনা করেছি। সো ওইটা আর এখনও বাড়াবো না, এখন জাস্ট খালি আমি আপনার ওই পেরেনার কাজ এবং আরও কিছু আদার্স ইয়ারডোপ আছে এগুলার কাজ দেখবো। এবং দ্বিতীয় পার্টে আপনারা যদি এই ভিডিওতে, হ্যাঁ আমি লাইকের কথা তো বলি না ভিডিওতে, বাট এইটাতে বলছি আপনারা যদি 50টা 30টা লাইক, বেশি না বাট আচ্ছা 20টা লাইক যদি কমপ্লিট করে দেন, তাহলে আমি ডিটেলস হাইপারলেন এবং একটা এক্লিপস নিয়ে ডেডিকেট একটা ভিডিও বানাই দেবো। সেটা হচ্ছে আপনারা কম ফিতে কীভাবে মানে সর্বোচ্চ তারা যদি ক্রাইটেরিয়া রাখে ওইগুলো ফুলফিল করবেন কিভাবে, ভলিউমের মাধ্যমে বা চেইন অ্যাক্টিভিটির মাধ্যমে বা হচ্ছে টোকেন কন্ট্যাক্টের মাধ্যমে। সো একদম কম ফিতে আপনারা কিভাবে করবেন এবং বিন্যান্স থেকেও আপনারা, কারণ আপ ডাউন টোকেনে অনেক আপ ডাউন করে, সো আপনি ভলিউম করতে লাগলে তো অনেক লসে পড়বেন। তো ওটা বিন্যান্স থেকে আপনি বড় নিয়ে কিভাবে করবেন, মানে জাস্ট বিন্যান্সকে জাস্ট কিছু ইন্টারেস্ট দিয়ে, সো ওইটাও আমি ডিটেলস আমি আসবো সামনের ভিডিও নিয়ে, যদি এই ভিডিওতে একটা পূর্ণ করে দেন। তো যাই হোক আমি ওটা কথা বাড়াচ্ছি না, কথা এখন হচ্ছে আপনার এখানে কি করবেন, সলোনার যে অ্যাড্রেস আছে এটা কপি করে আপনি হচ্ছে যদি সলিয়ার এবং ওই আগেরটা করতে চান তাহলে ওইখানে 0.2 আর হচ্ছে আপনার পেরেনার জন্য কিছু ফি, সো মোটামুটি 0.3 সল আপনি উইথড্র করবেন যদি করতে চান আর কি ওইটা। আর যদি জাস্ট আপনি খালি এই পেরেনাই জয়েন করবেন তাহলে আমি রিকমেন্ড করবো আপনি কিছু না, মাত্র আপনি হচ্ছে কত $5-10 সল নিলেই আপনার হয়ে যাবে। বাট আপনি কি করবেন, আপনার যদি আগে সল থাকে তাহলে তো আপনি ইউএসডি উইথড্র দিবেন, বাট আপনার যদি আগে সল না থাকে, আবারও মাথায় রাখেন আগে সল না থাকে আপনার, তাহলে আপনি সরাসরি $120 থেকে $30 সলই আপনি হচ্ছে সরাসরি ডিপোজিট করবেন। ডিপোজিট করে এখান থেকে হচ্ছে সোয়াপ করবেন। যারা হচ্ছে আপনার জাস্ট খালি ওই স্টেক করে কোনো ফি না দিয়ে ভলিউম টলিউম পেনের আনতে করবেন না, তারা হচ্ছে $120 থেকে $30 এনে এইখানে হচ্ছে আপনি সল থেকে ইউএসডিটি বা ইউএসডিসি আপনি $100 মতো বা $102 মতো আপনি সোয়াপ করে নেবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর যারা ভলিউম জেনারেট করতে চাচ্ছেন পেরেনাতে, তারা হচ্ছে 2বার উইথড্র দিবেন, একবার হচ্ছে সল, একবার হচ্ছে, বা আপনি ফ্যান্টমের যদি অ্যাডপ্ট করতে চান তাহলে আপনি একবারেই $300 বা যেটা আনতে চাচ্ছেন ভলিউম করার জন্য, কারণ ভলিউম তো আপনার $100 দিয়ে আগাইতে পারবেন না, তাই না? কারণ এখানে ম্যাক্স হচ্ছে 10টার বেশি সব কাউন্ট হয় না, প্লাস হচ্ছে সলোনার ফিও আপনার পার ট্রানজ্যাকশনে 5 থেকে 10 সেন্ট কেটে নেয়। তো কম ট্রানজ্যাকশনে ভলিউম বেশি যদি করতে চান তাহলে আপনাকে, যদি আপনি সাপোজ 20,000 ভলিউম এখানে জেনারেট করবেন আপনি পেরেনাতে, বা $10,000 ভলিউম জেনারেট করবেন, তো সেক্ষেত্রে আপনি $300 দিয়ে যদি ভলিউম করেন 30টা ট্রানজ্যাকশন আপনি 3 দিনে করলে মোটামুটি আপনার $10,000 ভলিউম ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে। যারা, কারণ পেরেনা এমনও ক্রাইটেরিয়া রাখতে পারে যে আপনি $10,000 বা $20,000 ভলিউমের একটা ক্রাইটেরিয়া থাকতে পারে, 30টা ট্রানজ্যাকশনের একটা ক্রাইটেরিয়া থাকতে পারে, তারপরে হচ্ছে আপনার পয়েন্টের একটা ক্রাইটেরিয়া থাকতে পারে, বা এমনও করতে পারে জাস্ট খালি পয়েন্টের উপরেই তারা ইয়ারড্রপ দিতে পারে। সো এটা তাদের ব্যক্তিগত বিষয়। বাট সলোনাতে আপনার অনেক প্রজেক্ট আপনার সামনে ইয়ারড্রপ করতে পারে, যে আপনার যাদের হচ্ছে সলোনাতে $10,000 ভলিউম আছে, $20,000 ভলিউম আছে, 50টা ট্রানজ্যাকশন আছে, তারা হচ্ছে সলোনার এই টোকেনটা ইয়ারড্রপ পাবে। কারণ ওই যে কিছুদিন আগে সামনে বছর, গত বছর ওয়েন টোকেন নামে একটা প্রজেক্ট ছিল, যারা হচ্ছে সলোনাতে জাস্ট খালি ট্রানজ্যাকশন ছিল, তারা হচ্ছে আপনার প্রত্যেককে $70 $100 করে করে ইয়ারড্রপ পাইছে। সো এরকম ইয়ারড্রপ কিন্তু আসে। তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনার পেরেনাতে একদম চিপ ফিতে আপনি সব করতে পারেন, কারণ অন্য ডেস্কে আপনি $1,000 ভলিউম করতে যাবেন, ওইখানে আপনাকে $1 $1.5 কেটে নেবে, বাট আপনি পেরেনাতে $1,000 স্টেবল কয়েনে ভলিউম করবেন, আপনাকে মাত্র 10 সেন্ট ফি দিতে হবে। সো আপনি এই চান্সটা যদি কাজে লাগাইতে চান, আমি রিকমেন্ড করবো আপনার যদি মানে স্টেবল কয়েন থাকে 200 থেকে 300 থেকে $500, সো আপনি সম্পূর্ণটা এখানে হচ্ছে ডিপোজিট করবেন। ডিপোজিট করার পরে
পেরেনার যে সাইট আছে এখানে যাবেন, যাওয়ার পরে আপনি কি করবেন, আমি সাপোজ $500 আনেছি, তাই না? সো আমি কি করব, প্রতিদিন যেহেতু 10টা ট্রানজ্যাকশন কাউন্ট হয়, আপনি কি করব, একটু কমাই দেবো, $505 দিলাম। দেন আপনি ইউএসডিসিতে আমি কনভার্ট করলাম এটা সোয়াপ করে। দেন ইউএসডিসি আমার কনভার্ট হয়ে গেল, আমি ইউএসডিসিটা আবার উপরে দিয়ে দিলাম, এই যে এটা ঘোরানোর অপশন আছে এটাতে উপরে দিয়ে দিলাম। দিয়ে আপনি আমি কি করলাম, এবার হচ্ছে আমি সবগুলোই ইউজ করব, আমি সবগুলো স্টেবল কয়েনই ইউজ করব। কারণ এমনও ক্রাইটেরিয়া রাখতে পারে যে কয়টাকে স্টেবল কয়েন এবং কয়টা স্টেবল কয়েনে কত ভলিউম করলে, এমনও ক্রাইটেরিয়া থাকতে পারে। সো আমি কী করবো, পিএইচডি দিয়ে দেবো। দেন আমি আবার কি করব, ওইটা হচ্ছে সামান্য 2-4 সেন্ট 5 সেন্ট রাখে, আমার সাপোজ মনে করেন 510.5 আছে এখানে ডলার আমার। সো আমি কি করব, ইউএসডিসি একটু কমাই দেবো, সাপোজ 46 দিলাম বা 40 দিলাম, এরকম দিয়ে জাস্ট আমি সোয়াপ করে আবার পিএইচডি করব। এবং পিএইচডি আবার যখন নেব তখন আবার আমি হচ্ছে ইউএসডিটিতে আবার পিএইচডিটা নিয়ে নিব। সো এইভাবে ঘোরায় ফিরে আমি ভলিউম করবো, এই তিনটাতেই আর কি কম ফি কাটে। এবং বাদ বাকি যেগুলো আছে এগুলো একবার করে আপনারা চেষ্টা করবেন ইউজ করা। আশা করি বুঝতে পারছেন। যেমন ইউএসডি, আবার অনেক আছে যে আপনার এই যে যেমন এসইউএসডি, এটাতে যদি ডলার নেন তাহলে এটা আবার ব্যাক আপনি সব চেইনে আনতে পারবেন না। আপনি চেক দিবেন যে হচ্ছে মানে, আচ্ছা আপনারা এইভাবে চেক দিবেন যে কোনটায় আবার ওইটার থেকে ডলার নেওয়া যায়। সেইভাবে চেক দিতেই আপনি দেখে ফেলবেন যে একটাতে আর একটাতে এইখান মানে এক ইউএসডি থেকে আরেক ইউএসডিতে কনভার্ট করা যাচ্ছে। সো ওইটাতে আবার নিয়ে নেবেন, ওইটার থেকে আবার যেটা নেওয়া যায় সেটা নিয়ে নেবেন। সেইভাবে প্রতিবার ইউজ করবেন। এবং মেইন আপনি যে ভলিউম করবেন সেটা হচ্ছে ইউএসডিসি এবং ইউএসডিটি, সবগুলো একবার দুইবার করে ইউজ করার পরে জাস্ট খালি এইগুলাতে ট্রানজ্যাকশন করবেন, এই দুইটাতেই। বাট মাঝে মাঝে আপনি এই যে পিএইচডিটিতে ট্রানজ্যাকশন করবেন, এই তিনটাতেই আর কি কম স্লিপেজ নেয়, বাকিগুলোতে একটু বেশি স্লিপেজ নেয়। সো এটা দেখে নেবেন এবং সবগুলোই একবার করে ইউজ করার চেষ্টা করবেন। এইভাবে প্রতিদিন 10টা সোয়াপ করবেন। যদি আপনি সাপোজ $500 আনেন, তো সেক্ষেত্রে আপনি 10টা সোয়াপে আপনার $5000 ভলিউম, আপনি 2 দিন ভলিউম করলে আপনার $10,000 হয়ে যাবে, 4 দিন ভলিউম করলে $20,000 ভলিউম হয়ে যাবে। সো এইখানে হচ্ছে পার $10 সোয়াপে মেবি, হ্যাঁ এটা ভলিউমের ইয়েতে দেখাচ্ছে না, সেটা না দেখালে আমি বলে দিচ্ছি। আপনার হচ্ছে পার $10 সোয়াপে তারা হচ্ছে একটা করে আপনার পেটেল দেয়। তো আপনি যদি $5,000 করেন তাহলে প্রতিদিন 500 পেটাল এখানে ইনকাম করতে পারবেন। সো আমি রিকমেন্ড করবো আপনি হচ্ছে ভলিউম বেশি করার দরকার নেই, আপনি $300 থেকে $400 ডিপোজিট করে আপনি 10 থেকে $20,000 ভলিউম করবেন 2 থেকে 3 দিন মিলায়। 30টা ট্রানজ্যাকশন বা 40টা ট্রানজ্যাকশনে আপনি $20,000 বা $10,000 ভলিউম কমপ্লিট করলেন। তারপরে আপনি জাস্ট ফ্রি ইনকাম করবেন। এখানে কি করবেন, আপনার এইখানে দেখেন আপনি $100 এলপি দেওয়ার কারণে প্রতিদিন 100 পেটাল করে ইনকাম করতে পারবেন। এখানে আর কোনো খরচ হবে না। যারা ভলিউম করতে চাচ্ছেন তাদের কিন্তু আমি বলছি আপনি আপনি 30 থেকে 40টা ট্রানজ্যাকশন 3 থেকে 4 দিন মিলাই আপনি ভলিউম জেনারেট করলেন। কারণ ভলিউম হচ্ছে আপনাকে পেরিনাতে কোনো রুলস লাগলে এটা এখানে হচ্ছে আপনাকে মানে হেল্প করতে পারে। প্লাস হচ্ছে আরও কোনো ইয়ারডপ যদি থাকে, যে সলোনার এত ট্রানজ্যাকশনে এত ইয়ারডপ পাচ্ছে, তাদের জন্য আর কি, যারা ইয়ারডপ ফার্ম করেন তো ওইভাবে করবেন। আর যারা হচ্ছে জাস্ট খালি ফ্রি ইনকাম করতে চাচ্ছেন, জাস্ট খালি মানে আপনার হচ্ছে লক রাখে, তারা কি করবেন, তারা হচ্ছে পোল অপশনে আসবেন। আপনার ইউএসডিটি বা ইউএসডিসি যেটাই থাকুক, পোল অপশনে আসবেন। আসার পরে এইখানে এই অপশন আমি রিকমেন্ড করবো আপনি সলিয়ার এইটাতেই এলপি দিয়েন। কারণ সলিয়ার ইয়ারডপ আসতে পারে, তারা এমনও ক্রাইটেরিয়া রাখতে পারে যে স্টেবল কয়েন যারা লিকুইডিটি দিছে তাদের কি ইয়ারডপ দিতে পারে। সো আপনি কী করবেন, সলিয়ারে আপনি কী করবেন, ওই যে আপনার যে ইউএসডিসিটা আছে ও সলিয়ারে করতে আবার হচ্ছে আপনাকে 2টা টোকেনে পারবেন। একটা হচ্ছে এসইউএসডি। সো এই 2টা টোকেন কই পাবেন আমি বলি, এই যে সোয়াপ অপশনে আসবেন। সোয়াপ অপশনে আসার পরে এসইউএসডি কই আছে, এই যে এখানে খুঁজবেন এসইউএসডি কই আছে, এই যে ইউএসডি এটাতে হচ্ছে আপনি যে ইউএসডিটি বা যেটা থাকুক ওইটার থেকে এটাতে নেবেন $100, 100 সামথিং আর কি, $105 নিয়েন যারা হচ্ছে কম ডলার আছে। দেন আপনি কী করবেন, এই সলিয়ার এটাতে চলে আসবেন। চলে আসার পরে আপনি এই যে ইউএসডি এটা হচ্ছে করে আপনি ম্যাক্স করে এখানে হচ্ছে আপনি
লিকুইডিটিটা লক করে দিবেন। লক করে দেওয়ার পরে প্রতিদিন আপনি এখানে হচ্ছে 100 করে চেক ইন করতে পারবেন। যারা ফ্রিতে করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা। প্রতিদিন আপনি 100 করে পয়েন্ট এখানে লগ ইন করে চেক ইন করবেন। সো আপনি যদি 5000 পয়েন্ট করতে চান, যদি শুধু ফ্রিতে আর কি, কোনো ফি না দিয়ে, সো সেক্ষেত্রে আপনাকে 50 দিন লাগবে হচ্ছে $5000 5000 হচ্ছে আপনার করতে। বাট আপনি যদি $200 করেন তাহলে আপনাকে 25 দিন লাগবে। সো আমি বলছি মিনিমাম আপনারা এখানে 5000 পয়েন্ট মানে মাস্ট করবেন আর কি। 5000 এলিজিবল হতে লাগলে এটাই লাগতে পারে আমার যা মনে হয়, কারণ তারা সহজ ক্রাইটেরিয়া রাখলেও 5000 কমে মনে হয় না রাখবে এসব পয়েন্ট ইয়ারডপগুলো। আর ইউজার বেশি হলে তারা 10,000ও করতে পারে। কী করবে এটা পরের বিষয়, বাট আমাদের কাজ আমরা ইয়ারডপ ফার্মিং করা, আমরা তো করে যাব, তাই না? এবং আপনি যদি চান যে হচ্ছে মানে আপনি ট্রানজ্যাকশন করেও এখানে করবেন, মানে পয়েন্ট নিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আমি বলবো আপনি হচ্ছে প্রতিদিন $200 ডিপোজিট করে বা $100 ডিপোজিট করে, $200ই আমি রিকমেন্ড করব, বা $100ই যদি আপনার থাকে, তো সেক্ষেত্রে কী করবেন, উইথড্রোতে আসবেন। উইথড্রোতে এসে আপনি ম্যাক্স করে উইথড্রো দিবেন। উইথড্রো দিয়ে আপনি ডিপোজিটে আসবেন। প্রতিদিন ডিপোজিট করবেন এবং চেক ইন করবেন, তারপরে উইথড্রো করবেন। ফার্স্টে কী করবেন, ফার্স্টে হচ্ছে ডিপোজিট করবেন পোলে এসে, দেন চেক ইন করবেন, তারপরে উইথড্রো করবেন। ঠিক আছে? সেইভাবে যদি করেন, আমি আগেই বলছি যে আপনি ডিপোজিটের জন্য প্রতিদিন মানে 2 বার সর্বোচ্চ 200 প্যাডেলস দেয়। আপনার যদি $200 থাকে তাহলে 100 যদি ডিপোজিট করেন তাহলে 200 পয়েন্ট পাবেন, এবং চেক ইনের জন্য আপনি প্রতি $1 জন্য একটা করে প্যাডেলস, তাহলে $200 জন্য 200, মানে প্রতিদিন আপনি 400 করে পয়েন্ট পাবেন যদি আপনার $200 থাকে এবং 2 বার করে ডিপোজিট করেন। তো ডিপোজিট করতে আপনার সল ফি লাগবে। প্রতি ট্রানজ্যাকশনে সল ফি নেয় হচ্ছে 5 সেন্ট বা 10 সেন্ট ফি কাটে। সকালের দিকে করবেন, এটাও মাথায় রাখবেন যে সলো না, আপনি যে কোনো নেটওয়ার্কে কাজ করবেন সকালের দিকে করবেন। সকাল থেকে হচ্ছে দুপুর বা বিকালের মধ্যে কমপ্লিট করে দিবেন, কারণ ভুলেও রাত্রে করবেন না, কারণ রাত্রে হিউজ ট্রাফিক থাকে এবং অনেক ফি কেটে নেয় আর কি রাত্রে। সো আপনারা কী করবেন, যারা ফ্রি করতে চাচ্ছেন তারা জাস্ট খালি ফান্ড লক একবার করবেন, ওয়ান টাইম ফি দিবেন সলোনার, দিয়ে আপনি হচ্ছে এখানে এসে প্রতিদিন হচ্ছে চেক ইন করবেন। তারা আর ওই যে মানে ডিপোজিট উইথড্রো এটা করতে চান না। আর যারা ফি দিতে চাচ্ছেন, ভলিউম জেনারেট করতে চাচ্ছেন, তারা এই পোলসে এসে আপনি প্রতিদিন হচ্ছে 2 বার বা 1 বার, $100 নিচে তো এলপি দিবেনই না। আপনার যদি $200 থাকে তাহলে 2 বার দিবেন, $100 যদি থাকে তাহলে একবারেই আর কি দিয়ে দিবেন এবং হচ্ছে পয়েন্ট প্রতিদিন ক্লেম করবেন। এভাবে 200 পয়েন্ট নিতে থাকবেন। যারা হচ্ছে মানে পয়েন্ট আরও বেশি করতে চান, যারা ফ্রি করতে চান তারা হচ্ছে প্রতিদিন জাস্ট খালি চেক ইন করবেন এখানে। আপনি ডিটেলস দেখে নেবেন, ঘাটাঘাটি করলে এখানে বুঝে যাবেন। আর হচ্ছে যারা হচ্ছে ভলিউম জেনারেট করতে চান তাদের তো বলছি, আপনি $300 থেকে $500 আইনে $10,000 থেকে $20,000 জেনারেট করে দেন আপনি আবার হচ্ছে $100 বা $100 রাখে, আপনার যদি ডলারের প্রয়োজন হয় তাহলে $100 রাখে বাকিটা আপনি বিন্যান্স বা যে আদার এক্সচেঞ্জে আপনি ব্যাক নিয়ে দিবেন। ঠিক আছে? সো এই ছিল আর কি পেরেনা প্রজেক্ট নিয়ে ডিটেলস। আর পেরেনাতে কিন্তু আপাতত কিন্তু মেইনটেন্যান্স কাজ চলতেছে, সো আপাতত কেউ জয়েন করেন না। এটা পরবর্তীতে আসলে আমি আপডেট দিয়ে দিব, এবং কারো রেফার কোড লাগলে ইনবক্স করবেন, কারণ মাস্ট আপনার 10টার বেশি রেফার কাউন্ট হয় না, এই জন্য আর কি আমি গ্রুপে দেবো না, জাস্ট খালি গ্রুপে দিয়ে দিব, মানে লিঙ্কটা দিয়ে দিব। সো এই ছিল আর কি পেরেনা প্রজেক্ট নিয়ে ডিটেলস। আচ্ছা, পেরেনার যে ডলার আপনার যেটা থাকতেছে $100 থেকে $150 বা $200, সো ওইটা দিয়ে আপনি এক্লিপস এবং হাইপারলিনেও কাজে লাগাইতে পারেন। সো সেটা কীভাবে কাজে লাগাবেন আমি তো আগেই বলছি যে সামনের ভিডিওতে ওইটা পাবেন। সো ওইটা এখন আমি এই ভিডিওতে আলোচনা করতে লাগলে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে, মানে আর কি। সো সেহেতু পরবর্তী ভিডিওতে ওটা দেখাবো। এখন আমার দ্বিতীয় হচ্ছে সেটা হচ্ছে বেজে আপনি 5K থেকে 10K পয়েন্ট, এটা হচ্ছে তাদের কীভাবে করবেন কম ফিতে, 5 সেন্ট ফি দিয়ে আর কি, $5 ফি দিয়ে। সো এটাতে আসি। অনেক দিন আগে আমি বেজ নিয়ে একটা পোস্ট দিছিলাম। আচ্ছা, অনেক দিন আগে দেখেন আমি বেজ নিয়ে গ্রুপে একটা পোস্ট দিছিলাম যে আপনারা হচ্ছে 5 থেকে মানে অন চেইন সামারে হচ্ছে মানে কিভাবে কি করবেন, সেই পোস্টটা আমি দেখাই দিচ্ছি। আপনারা বেজ অন চেইন সামার লেগে সার্চ দিলে এইখানে এসে আপনারা এই পোস্টটা পেয়ে যাবেন আর কি। ঠিক আছে? সো এখানে কিভাবে কাজ করতে হয় এখানে অল ডিটেলস দিয়ে আমি স্ক্রিনশটটা দিয়ে দিয়েছিলাম। সো আপনারা কী করবেন, আমি এই যে এই লিঙ্কটা দিয়ে দেবো, এই লিঙ্কটা কপি করবেন, কপি করে এসে
কয়েনবেস যে ব্রাউজার, কয়েনবেস যে, আচ্ছা কয়েনবেস ওয়ালেট। সো এটাতে দেখেন এই ওয়ালেটটা নামায় নেবেন। নামানোর পরে যে সেম কি ফ্যান্টমেও যে কি আমি বলছি যে সব ওয়ালেটে একই কি দিয়ে ইম্পোর্ট করবেন। একই কি দিয়ে ইম্পোর্ট করার পরে আমি ঢুকতেছি। আচ্ছা এখন আমি কি করতেছি, ব্রাউজার যে অপশন আছে এটাতে যাই, যে লিঙ্ক কপি করে আনলাম ওটা পেস্ট করতেছি। হ্যাঁ, আচ্ছা আমি সার্চ বাটনে ক্লিক করে দিচ্ছি এবং ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা এরকম যদি আসে তাহলে আপনারা গো হোমে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাকে তারা রিকমেন্ড করবে হচ্ছে ওয়ালেট কানেক্টের জন্য। সো আপনারা এখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং এখানে কনফার্ম চাইলে কনফার্ম দিয়ে দিবেন। ঠিক আছে, সো আমি কনফার্ম দিয়ে দিচ্ছি। আচ্ছা আমার ওয়ালেট কানেক্ট করে শেষ। এখন এইখানে দেখেন আপনার পয়েন্ট মেবি দেখাবে তারা, আপনার এখানে কত পয়েন্ট আছে। এক্সপ্লোরারে আসলে মেবি দেখাবে নাকি দেখি। আচ্ছা এই অপশনে আসলে আপনাকে আবার এগেইন ওয়ালেট কানেক্ট করতে বলবে। আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি, কয়েনবেস ওয়ালেট মোবাইল অ্যাপ দিয়ে কানেক্ট করে নিচ্ছি। এইখানে দেখেন আপনাকে পয়েন্ট দেখাবে। একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনার কত পয়েন্ট আছে এবং কত র্যাঙ্কিংয়ে আপনি এখানে আসেন। সো এটাতে রিকমেন্ড মানে বেজ ইয়ার্ডও পাওয়ার জন্য এটা যে করতে হবে এমনটা না, বাট আপনার এটা করলে এমনও তারা ক্রাইটেরিয়া রাখলেই রাখতে পারে যে অনচেইন সামানে এতটা এনএফটি যারা মিন করছে তারা এই মানে এই ক্রাইটেরিয়া এলিজিবল হবে, এরকম রাখতে পারে। এই জন্য আমরা কি করব, $5 থেকে $10 ফি দিয়ে আমরা 10,000 পয়েন্ট এখানে করার চেষ্টা করব। সো মেবি 5,000 পয়েন্ট আপনি বোনাস পাবেন। তো সেটা কিভাবে পাবেন আমি বলি। তো সেটা পাওয়ার জন্য আপনাকে ফার্স্টে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে আপনি যে এইখানে যে অপশন আছে অ্যাসেট, এইখানে চলে আসবেন। চলে আসার পরে আপনার যে বেজ আছে এইখানে একটা ক্লিক করবেন। আচ্ছা এইখানে ক্লিক করার পরে যে টেক্সট সেন্ড একটা অপশন আছে এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এইখানে অ্যামাউন্ট বসাবেন হচ্ছে এই যে ইথেরিয়াম যে অপশন আছে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি অ্যামাউন্ট বসাবেন আপনার সাপোজ 0.000007 এরকম দিন আর কি, যার বিডিটি মূল্য আসে মোটামুটি $280। সো এই অ্যামাউন্টটা আপনি কি করবেন, নেক্সট যে অপশন আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এবং বেস নিয়ে আমার ডিটেলস আর একটা ভিডিও আছে ওই জায়গায়, সো আপনি কী করবেন ওটা দেখে নিতে পারেন। সো কী করবেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, আল্টো করে ক্লিক করলে আপনার যে ক্রিয়েট অপশন আছে এইটা অন হয়ে যাবে। এটাতে একটা ক্লিক করবেন, দেন আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আচ্ছা পাসওয়ার্ড দেওয়ার পরে এটা একটু লোড নিবে। লোড নেওয়ার পরে আপনাকে রিক্লেম করতে বলবে। এইটা কিন্তু ভুল করলেও চলবে না, ঠিক আছে। ফান্ড কি রিক্লেম করতে বলছে আপনাকে, নিচের যে অপশন ছিল রিক্লেম ওইটাতে ক্লিক করবেন, দেন রিক্লেম দিবেন এখানে। হ্যাঁ দেখেন আমি রিক্লেম দিচ্ছি, আমার কিন্তু এটা কিন্তু একটু পরেই অ্যাড হয়ে যাবে। সো আমি ওটা আসুক আপাতত। আচ্ছা ওইটা আসুক, ওইটা কিন্তু আমাকেই আবার ব্যাক দিয়ে দিবে তারা। সো এইখানেও আমি ডিটেলস বলছি যে আপনারা কিভাবে কি করবেন। হ্যাঁ এই যে আপনি ক্রিয়েট করে রিফান্ড ক্লিক করলে রিক্লেম করে নেবেন। সো এটা আমি ডিটেলস এখানে লিখেও দিচ্ছি। সো না বুঝলে এখান থেকেও আপনারা দেখে নিয়ে বুঝতে পারেন। সো এটার জন্য আপনাকে কি দিবে, 5,000 পয়েন্ট মেবি ফ্রি দিবে, সেটা অনচেইন সামানে দিছিল, বাট এইখানে কি দিবে আমি জানি না। যদি ফ্রি দেয় তাহলে এখানে 100 যে আছে না, 100টা এখানে এসে 5,100 এসে জমা হবে। সো আমি এই ওয়ালেট দিয়ে এখনও কাজ শুরু করিনি, জন্য জাস্ট আমার জয়েনিংয়ে 100 পয়েন্ট দেখাচ্ছে। সো এইখানে কিভাবে কাজ করতে হয় সেটা কিন্তু আমি এইখানে ডিটেলস আলোচনা করে দিছি আগেই, যে আপনার হচ্ছে মোট 6,000 ফ্রি নেওয়ার পরে এখানে আপনার বাকিগুলা ফি দিয়ে নিতে হবে। হ্যাঁ সো দেখা যাচ্ছে 1,500 পয়েন্ট যেগুলো আছে যদি 25 সেন্ট বা $1 মধ্যে হয় 1,000, তাহলে আপনারা সেইগুলো হচ্ছে মানে আপনার করে নিতে পারেন। তো এমন এনএফটি দেখেন আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাই দিছি। সো এখনও আমি যদি কাজ শুরু করি অনচেইন সামারে তাহলে কম ফি দিয়ে আপনার 1,000 পয়েন্ট 500 পয়েন্ট যেগুলো নেওয়া যায় সেগুলোর আমি স্ক্রিনশট দিয়ে দিব। সেগুলোর হচ্ছে লোগো দেখে আগে যেভাবে দিছি লোগো, সো এরকম লোগো যদি আমি এই লোগো দিই তাহলে এই লোগো আপনি খুঁজে বের করবেন
এখানে ট্রেন্ডিংয়ে আসবেন বা এক্সপ্লোরারে আসবেন। এখানে এক্সপ্লোরারে আসাই বেস্ট হবে। সো আমি এক্সপ্লোরার থেকে দেব এবং বলে দেব যে গেমস অপশনের এই লোগো। সো আপনারা কী করবেন, গেমস অপশনের এই লোগোতে চলে যাবেন। সাপোজ মনে করেন এটা হচ্ছে কমফি গেমস অপশনে। সো আপনারা প্লেতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এইখানে যে প্লে অপশন আছে এইখানে একটা ক্লিক করে দিবেন। এখন আমি চলে যাচ্ছি গেমস অপশনের এইটাতে চলে যাচ্ছি। আচ্ছা দেখেন, এইটাতে চলে যাওয়ার পরে আমাকে ওয়ালেট কানেক্ট করতে বলছে। আচ্ছা আচ্ছা, আপনারা ওয়ালেট যদি কানেক্ট করতে বলে সব সাইডে কানেক্ট করার দরকার নেই। যেগুলো ওয়ালেট কানেক্ট ছাড়া হবে তো সেগুলা করবেন। আমি একটু নিচের দিকে যাচ্ছি, আর ওগুলা এক্সপ্লোরের এটা দিচ্ছি এবং এক্সপ্লোরে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে মেবি তারা ওয়ান চেইন সামারের সব ইয়েগুলোই দিছে, ওয়ালেট কানেক্ট করলে সমস্যা হবে না। আচ্ছা, আমি 250 পয়েন্টের এটাতে যাই, কি অবস্থা দেখি। ও আচ্ছা, এখানেই তো আমার ওয়ালেট কানেক্ট করা নেই, সরি। আচ্ছা, এটা মেবি হবে, ওয়েট। সাইন ইন যেগুলো বলবে না এগুলাও করার দরকার নেই। আচ্ছা দেখেন, এটাও হিউজ ফি, 0.006। সো যেগুলো ফি বেশি আর কি সেগুলো আমি বলে দেব। সো যাই হোক আর কি, এভাবে আপনারা কি করবেন, আমি যেগুলো লোগো দেব আমি গ্রুপে আপডেট দিয়ে দেব। তো সেগুলো আপনারা হচ্ছে এই লোগো দেখে দেখে ওই অপশন, যে অপশন বলবো ওই অপশনে যায় কিছু এনএফটি মিন্ট করবেন। হ্যাঁ, মোটামুটি $5 থেকে $10 এখানে ফি খরচ করবেন এনএফটি মিন্টের জন্য জাস্ট। সো ওইগুলো আমি লিঙ্ক দিয়ে দিব। যেমন হচ্ছে যে গতবার এখানে দিছিলাম, এই যে এখানে দিছিলাম, বলছিলাম যে আপনারা এটার ভিতরে যে এনএফটিটা মিন করে দেন ব্যাক বাটনে এসে এখানে হচ্ছে এই যে এই ডিটেলস দেখেন, এখানে আমি বলছি যে ব্যাক বাটনে এসে ওই যে অপশনটা আছে না, এই যে সাপোজ মনে করেন যে মিন্ট, ব্যাকে এসে আবার এই লোগো খুঁজবেন এনএফটি মিন্ট করার পরে, দেন এটাতে ক্লিক করলে আপনার এই পয়েন্ট এসে এই ড্যাশবোর্ডে এসে জমা হবে। হ্যাঁ, সো এটা নিয়ে ডিটেলস পরবর্তীতে আমি আর একটা লিখে দেবো আর কি। সো এখন আপনাদের দেখাতে পারতেছি না কারণ এনএফটি আমাকে খুঁজতে হবে কমফির। সো এটা দেখে আমি ওটা বলে দেবো নি পরে। সো যাই হোক আর কি, একটা তো রিক্লেমটা বুঝলেন এবং এনএফটি ক্লেমও তো বুঝতে পারলেন যে কোনগুলা করতে হবে, এটা পরবর্তীতে আমি ডিটেলস দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা দেখেন, যেটা আমি রিক্লেম করছিলাম ওইটা কিন্তু আমাকে ব্যাক দিয়ে দিছি, একটু পরে ওটা ব্যাক পেয়ে যাবেন। সো এই ছিল আর কি বেজ নিয়ে। আচ্ছা, আমি 3 নাম্বার দেখাবো, সেটা হচ্ছে আপনার হচ্ছে মানে বেজে এলপি দিবেন কিভাবে। এর আগে তো আমি দেখাইছি লিনিয়াতে কিভাবে এলপি দিবেন মিটোসিসে, বাট বেজে এলপি দেওয়াও আমাদের জরুরি। সো বেজে এলপি দিবেন কিভাবে, এবং এই এলপি দিয়ে আমরা কিন্তু মিটোসিস, সেলপি দিয়ে আমরা মিটোসিসের ইয়ারড্রপটা গ্রাফ করছি, প্লাস হচ্ছে হাইপারলেন এবং লিনিয়ার তিনটাই কিন্তু একসাথে আমাদের গ্রাফ করা হয়ে গেছে। মানে ওই এলপি দেওয়ার কারণে যদি তারা ক্রাইটেরিয়া রাখে কোনো প্রজেক্ট, তাহলে কিন্তু আমরা তিনটাতেই এলিজিবল হব। বাট বেজে আপনাকে খুঁজতে হবে এমন জায়গা যে আপনি এলপি দিবেন সেটাতে হচ্ছে কোনো টোকেন মানে আসতে পারে বা ইয়ারড্রপ আসতে পারে এরকম। সেটা হচ্ছে স্টারগেট ফিন্যান্স, যেটা হচ্ছে লেয়ার জিরোর একটা তারা হচ্ছে লেয়ার জিরোর সেকেন্ড ইয়ারড্রপ দিতে পারে এবং এই এলপিটা তার সেখানে একটা রুল প্লে করতে পারে। সো আমরা এক ঢেলে দুই পাখি মারবো। আমরা কি করব, বেজের যে ইথিরিয়াম আছে ওইটা হচ্ছে আমরা স্টারগেট ফিন্যান্সে আমরা হচ্ছে এলপি দেবো। সো সেটা কীভাবে আমি বলি। আচ্ছা, স্টারগেট ফিন্যান্স যেটা আছে এটার আমি লিঙ্ক দিয়ে দেবো। সো এটাতে একটা ক্লিক করে দিবেন। আর হচ্ছে যারা জাস্ট শুধু ফ্রি কাজ করবেন, যে যাদের স্টেবল ডলার আছে, তারা হচ্ছে ওই আগে যে পেরিনার যে কাজ দেখাইছে ওই পর্যন্তই আর কি স্কিপ করে দিবেন। আর যদিও যে সলোনার আরও 2টা প্রজেক্ট করতে চান, সলিয়ার এবং ফ্যান্টম, তাহলে হচ্ছে আগের ভিডিওটা দেখবেন, ওটা তো বলছি। আর যারা ডলার দিয়ে খরচ করতে চান তারা পরের টুকটায় দেখবেন আর কি, মানে যাবতীয় ভিডিও যা আছে সম্পূর্ণই দেখবেন, কারণ অনেকে তো বেশ এগুলোতে কাজ করতেছেন। সো যাই হোক আর কি, বেজে এলপি দিবেন কীভাবে দেখেন, আমি যে এখানে দ্বিতীয় অপশন যেটা আছে এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন, এখানে যে দেখবেন যে ইথেরিয়াম বেস নেটওয়ার্ক এটা আছে কই, এই দেখেন ইথেরিয়াম বেস নেটওয়ার্ক আছে, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি অ্যাড কত করতে চান, আমি রিকমেন্ড করছি হচ্ছে মিটোসিস, আমার থার্ড পার্ট মেবি ভিডিও আছে
মিটোসিস নিয়ে ওখানে 0.004 বলছিলাম, এটাতেও আমি বলবো যে 0.004 এর একটু বেশি দিয়েন, 0.043 এরকম দিয়েন। তো সেটা $10 উপরে হয় এবং একটা মার্জিটা একটা স্ট্যান্ডার্ড যারা কম ডলার দিয়ে করতে চান, আর যারা বেশি ডলার দিয়ে করতে চান তারা চাইলে $100 দিয়েও করতে পারেন, যারা হচ্ছে লং টাইমের জন্য ইথিরিয়াম হোল্ড আছে। আর যারা হচ্ছে ছোটো ইউজার তারা হচ্ছে 0.004 $13 সামথিং। এটা হচ্ছে আপনারা কী করবেন, এই কানেক্ট ওয়ালেট করে অ্যাড করে দিবেন, ঠিক আছে। দেন আপনি যখন রিমুভ করতে চান তখন আমি আপডেট দিয়ে দেবো এবং রিমুভে ক্লিক করে আপনি ওইটা করতে পারবেন, ওটা সমস্যা নাই। ওরা পরবর্তীতে আমি বলবো, আগে লক করে রেখে দেন। দেন আমাদের কিন্তু এটাতে দেখানো শেষ, বেজিএলপি দেওয়া দেখানো শেষ। এবং এখন আপনি বানগি নিয়ে আমি একটা করতেছি, এবং যে লেয়ার জিরোর সেকেন্ড ইয়ারডোবের জন্য আমরা এলপি দিলাম, এই লেয়ার জিরো আমরা বানগিতে হচ্ছে আপনার রাউটার ইউজ করে বানগি এবং হচ্ছে লেয়ার জিরো দুইটাই একসঙ্গে ফান করবো আর কি। মানে আমার যে কাজই করব আমরা খেয়াল রাখবো যে হচ্ছে দুই দিকেই আমরা যাতে মানে আমরা কাজটা করতে পারি একসাথে। সো যাই হোক, আমি বানগির যে লিঙ্ক দেবো এটা কপি করবেন। আচ্ছা, বানগির যে লিঙ্ক দেবো এটা করার পরে আপনি কী করবেন, বেজ একসাথে তিনটারই আপনার ফার্ম হয়ে যাবে, বেজের হয়ে যাবে, লিনিয়ার হয়ে যাবে। বেজ এবং লিনিয়ারেই বেশি ট্রানজ্যাকশন করবেন, আরবিটাম এবং অপটিমিজমে একটু অ্যাভয়েড করবেন, কারণ তাদের টোকেন চলে আসছে, তাই না, তাদের এখানে ভলিউম করলে তাদের নেটওয়ার্কে কাউন্ট হবে না। সো আমি কী করতেছি, সাপোজ আমি দিয়ে দিচ্ছি 0.005 সেই সমপরিমাণ দিচ্ছি। এবং এইটাতে এখানে একটা জিনিস দেখেন, আপনি যদি লেয়ার জিরোতে ট্রানজ্যাকশন কাউন্ট করতে চান তাহলে ভিউ অল রাউটার এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আচ্ছা লিনিয়া থেকে ইয়েতে যাবে না, আরবিটামে দেখি, আমি আরবিটামে দেখি, সব দেখবেন হচ্ছে এখানে। আচ্ছা এটাতে কোনো ক্রাইটেরিয়া নাই। আচ্ছা এইখানে আপাতত আমি দেখতেছি না, আপনার হচ্ছে লেয়ার জিরো যে টার্গেট ফিনান্স আছে ওটা রাউটার এখন দেখতেছি না। আমি বেটাতে চলে যাই, বেটাতে দেখি এটা রাউটার শো করে কিনা। আচ্ছা আমি আপডেট দিয়ে দেবো এটা পরে। সো আপনারা কী করবেন, বেজ এবং যেটা আছে আপনারা কী করবেন, বেটা অপশনে যাবেন, বেটা অপশনে যেও করতে পারেন বা এখান থেকেও করতে পারেন, কারণ বেটা অপশনে একটু ফি বেশি কাটে। সো আপনারা কী করবেন, বেজ সিলেক্ট করবেন, এখানে বেজ সিলেক্ট করে বেজের ইথিরিয়াম দেবেন এবং নিচেও আবার কী করবেন, বেজের হচ্ছে ইউএসডিসি দিবেন। সো আপনারা ভলিউম তো বেজে করবেনই, তাই না। সো এই ভলিউমটা আপনারা এই যদি বানগিতে করেন তাহলে বানগির ইয়ারডোপের জন্য আপনি হেল্পফুল হবে, প্লাস হচ্ছে পেজেরও হচ্ছে ভলিউম হচ্ছে এখানে। সো আপনারা কী করবেন, $100 থেকে $200 কিছু ট্রানজ্যাকশন এখানে করবেন, কারণ আমি বারবার বলি আপনি $100 থেকে $200 ট্রানজ্যাকশন আপনি যত প্রজেক্টে আপনি জয়েন করবেন সমস্ত প্রজেক্টে রাখার চেষ্টা করবেন, অন্তত 3 থেকে 4টা ট্রানজ্যাকশন রাখার চেষ্টা করবেন এরকম। তো সেক্ষেত্রে আপনি যে কোনো প্রজেক্টে আশা করা যায় ইলিজিবল হয়ে যাবেন। বাট আপনি যদি সারা জীবন আপনার এই যে $10-20 $2-3 সব করেন তো সেক্ষেত্রে একটু সাইবেলে পড়বেন, তাই না। সো এটা মাথায় রাখবেন, $2 থেকে $300 ট্রানজ্যাকশন বা $100 ট্রানজ্যাকশন কয়েকটা রাখার চেষ্টা করবেন সমস্ত প্রজেক্টে, হ্যাঁ। সো এটা গেল হচ্ছে আপনার বেজ নিয়ে। এখন টার্গেট ফিন্যান্সে আমরা হচ্ছে এই বেজ বানগিতেই জয়েন করতে পারতাম রাউটারে ব্যবহারের মাধ্যমে, বাট ওইটা আপাতত দেখতেছি না। সো ওইটার আপডেট আমি পরবর্তীতে দিয়ে দেব। যদি না হয় তো সেক্ষেত্রে আমি কি করব, টার্গেট ফিন্যান্সে তো আমরা হচ্ছে লিকুইডিটি দিতেছি, সো ওইটার পাশাপাশি যদি আমরা মাসে 2-1টা ট্রানজ্যাকশন মোটামুটি $2-3 খরচ করে লেয়ার জিরো যদি সেকেন্ড ইয়ার ডোব দেয়, তো সেক্ষেত্রে যেহেতু সেকেন্ড ইয়ার ডোবে তাদের নেগেটিভ একটা আছে, ইফেক্ট আছে, তো সেকেন্ড ইয়ার ডোব হচ্ছে সেক্ষেত্রে একটা মোটামুটি একটা ভালো রিওয়ার্ড হইতে পারে লেয়ার জিরোতে, কারণ লেয়ার জিরোর টোকেনেরও মানে লেয়ার জিরো মোটামুটি ভালো হাইপ সামনে আসতে পারে। সো যাই হোক, ওটা নিয়ে পরবর্তীতে আমি আরেকটা ডিটেলস বলবো বা পোস্টে জানাই দেবো। সো আপাতত হচ্ছে এটা তো দেখালাম আপনারা কীভাবে ট্রানজেকশন করতে হয়, এটা তো বুঝলেন নাকি। সো মেইন নেট ইয়ারড্রপে আপনি ট্রানজেকশন কীভাবে করতে হয়, এক চেইন থেকে আরেক চেইন কোনটার মাধ্যমে কী উইথড্র করতে হয়, এইগুলো জানলেই আপনি এগুলার কাজ বুঝে যাবেন আর কি, হ্যাঁ। ওটা জাস্ট আমি ভয়েস দিয়ে করলে টেলিগ্রামে আপনারা বুঝে যাবেন, ওটা নিয়ে ডিটেলস আর ভিডিও বানাতে হবে না। সো যাই হোক, এটা গেল। সো এখন হচ্ছে আমি আসি হচ্ছে আর একটা কী প্রজেক্ট আছে। আচ্ছা এখন আমি চতুর্থ ভিডিও বানাবো, এটা হচ্ছে আর্জেন্ডেক্স স্টার্কনেট স্ক্যামনেট যেটাই বলেন আর কি। ওদের হচ্ছে ইকোসিস্টেম একটা ফালতু অ্যাডপ্ট করছে,
এটা মানে জাস্ট একটা ক্রাইটেরিয়ার জন্য আর কি নট এলিজিবল করে দিয়েছে, যে সেটা আগের বিষয়। সো ওইটা অনেকে জানেন না। সো যাই হোক, তাদেরই হচ্ছে ইকোসিস্টেমের একটা ওয়ালেট হচ্ছে আর্জেন্ডেক্স, কারণ এটাতে সবাই নেগেটিভ আছে। সো ইউজার কম জয়েন করবে, আশা করা যায় এখানে একটা ভালো এয়ারড্রপ হইতে পারে। সো এটার জন্য আপনি কি করবেন, কিউ বাজারে চলে যাবেন। আচ্ছা, এক ভিডিওতে এত কিছু কভার করা আসলে খুব কঠিন। সো এই জন্য আর কি মানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না। আপনারা কিছু না বুঝলে জিজ্ঞাসা করবেন। যাই হোক, এখানে কি করবেন, আপনারা লিখবেন যে হচ্ছে আর্জেন্ডেক্স লিখবেন। এখানে আর্জেন্ডেক্স এক্সটেনশন, এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আর্জেন্ডেক্স স্টার্টনেট ওয়ালেট যেটা আছে, এইটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ওয়ালেটে অ্যাড করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, অ্যাড করার পরে আপনাকে অ্যাড এক্সিস্টিং ওয়ালেট এইরকম বলতে পারে, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এইরকম দুইটাও অপশন থাকতে পারে, একটা হচ্ছে ক্রিয়েট, একটা হচ্ছে এক্সিস্টিং। আপনারা কি করবেন, ক্রিয়েট করার দরকার নেই, এক্সিস্টিং করে নিন। তাহলে আপনারা একই কি দিয়ে, মেটামাস্কের একই কি দিয়ে এখানে ইম্পোর্ট করে ফেলতে পারবেন। ঠিক আছে, সো এটা গেল। দেন আচ্ছা, এটা গেল। এখন এটাতে কাজ করবেন কীভাবে সেটাই আসি। তো সেটার জন্য আপনি এখানে যে অ্যাড্রেস আছে, এটাতে আমি অনেক দিন আগে জয়েন করছি, বাট ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল। সেই অ্যাড্রেসে একটা কপি করবেন। কপি করার পরে বিন্যান্সে চলে যাবেন, সরাসরি বিন্যান্সে চলে যাবেন। বিন্যান্সে চলে যাওয়ার পরে কিছু পরিমাণ ইথিরিয়াম কিনে নেবেন। ঠিক আছে, ওই ইথিরিয়াম সামান্য পরিমাণে, আপনারা যারা হচ্ছে বেশি করতে চাচ্ছেন তারা হচ্ছে $50-100 ইথিরিয়াম কিনেন। দেন আপনারা কী করবেন, ওই ইথিরিয়ামটা ম্যাক্স করে, আমি যেমন আর কি কিছু ওয়ালেট মাল্টিপল করছি, সাধারণত যাদের ফান্ড কম তারা হচ্ছে $15-20, মোটামুটি $20 ইথিরিয়াম আর কি ওই অ্যাড্রেসে উইথড্র দেবেন, স্টার্কনেটের অ্যাড্রেসে। দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে হচ্ছে দুইটা কাজ, একটা হচ্ছে স্টেক করা, আর আরেকটা হচ্ছে সোয়াপ করা, মাঝে মাঝে মাসিক অ্যাক্টিভিটি করা, বা আমি যেভাবে আর একটা ওই অন্য প্রজেক্টে রিকমেন্ড করি, এটাতে আপনাদের এই $100-200 ভলিউম করার দরকার নেই। জাস্ট চেক করবেন আর মাঝে মাঝে $5-10 সোয়াপ করবেন কিছু, সেই আর কি। এর মধ্যে যা দিলে দিল, না দিলে নাই, কারণ এই প্রজেক্টে এখন কেমন অ্যাড অফ হবে বলতে পারতেছি না। যেটা যাই হোক, এখানে কি করবেন, আপনারা ফার্স্টে হচ্ছে স্টেক করার জন্য আপনাকে স্টার্টার টোকেন লাগবে। ওইটা কীভাবে জেনারেট করবেন, এখানে জাস্ট সোয়াপে একটা ক্লিক করে দিবেন। সোয়াপে ক্লিক করার পরে এখানে নিচে হচ্ছে উপরে ইথিরিয়াম রাখবেন। এগুলো তো বুঝে নিই, স্টারাক নিচে স্টারাক লিখবেন, এই যে স্টার্কনেট অটো চলে আসছে। সো এটা দিবেন, দিয়ে আপনারা কি করবেন, সাপোজ আপনি হচ্ছে যারা হচ্ছে কম ফান্ড তারা কি করবেন, 1.8 দিলে মোটামুটি মেবি, আচ্ছা 10টা প্লাস আসে নাকি দেখি, এই যে এই মোটামুটি 1.7 দিলে আপনাকে 11.98 স্টারাক দিয়ে দিবে। সো এটা কি করবেন, সোয়াপ করবেন। আর যারা হচ্ছে ওয়াল আছেন, বেশি করতে যাচ্ছেন, সো স্টারাক লং টাইমের জন্য রাখতে চাচ্ছেন, তাদের আমি রিকমেন্ড করবো 101টা, মোটামুটি 0.0154 দিলে কত আসে, আচ্ছা 15 দিলে কত আসে, এই যে 15 দিলে মোটামুটি 100 প্লাস আছে, সেই পরিমাণ কিনে নেবেন। আর যারা হচ্ছে কম ফান্ড তারা হচ্ছে 10টা কিনে নেবেন। কিনে নেওয়ার পরে এখানে কি করবেন, যে স্টারাকের যে স্টেকিং আছে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নেটিভ স্টেকিং আছে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে স্টারাক সিলেক্ট করবেন। এখানে ইথিরিয়াম থাকলে স্টারাক সিলেক্ট করবেন। দেন আপনি কি করবেন, এখানে সাপোজ আপনি যদি 11টা থাকে, তা 12টা থাকে, তাহলে আপনি কী করবেন, 11.98 বা 95 একটু কম দিয়ে আর কি, 2-3 কম দিয়ে দেন এটা হচ্ছে স্টেক করে দিবেন। আর যারা 100টা করছেন তাহলে তারা হচ্ছে সামান্য পরিমাণ কিছু রাইখে 104টা বা 5টা করে দিন, দেন বাকিটা হচ্ছে রাইখে দিবেন। এবং হচ্ছে মাসিক কিছু অ্যাক্টিভিটি করবেন, এখানে সোয়াপ টোয়াপ করবেন, এই আর কি। এগুলাতে কিছু অ্যাক্টিভিটি করলেই মানে সাপোজ ওইটা আমি পরে আপডেট দিয়ে দেবো আর কি, এটা জাস্ট বলতেছি আর কি, ভিডিওতে লং করা যাবে না, অলরেডি 44 মিনিট হয়ে গেছে অনেকগুলা যেহেতু ইয়া। আর এই যে যেই কিছু ডেক্স আছে এগুলো আমি পরবর্তী ভিডিও এক্লিপসের সাথে দেখাই দিব। এখন আমি আসি হচ্ছে ওই যে আপনার ডিব্যাঙ্ক মানে এখানে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি। সো আমি অনেক দিন আগে কিন্তু গ্রুপে হেই প্রজেক্ট নিয়ে আপনার হচ্ছে এই যে লেন্স প্রোফাইলের হেই নিয়ে পোস্ট করছিলাম।
সো এটাতে যারা জয়েন করছেন ওরা একটা পোস্ট দিছিল রিসেন্টলি, সেটা হচ্ছে যারা অ্যাক্টিভিটি থাকবে না তাদেরকে কিন্তু কোনো এয়ারড্রপ দেওয়া নাও হইতে পারে, মানে জাস্ট করে আপনি প্রোফাইল মিন করে রেখে দিয়েছেন তো সেটা কিন্তু হবে না। সো আপনি অ্যাক্টিভিটি করার জন্য আমি সেটা কী করতে হবে আমি বলি। আপনার টুইটারে তো অ্যাক্টিভ থাকেন, পোস্ট করেন, তারপরে হচ্ছে ফেসবুকে, সো ওইগুলোতে পোস্ট না করে মাঝে মাঝে এই যে এইতে আসেও আপনারা হচ্ছে পোস্ট করবেন। সো সেটা কীভাবে করবেন আমি মনে হয় শেষ পার্টে দেখাইছি মেবি। সো আমার যারা হচ্ছে কাজ করেন আর কি, সবগুলোতে কাজ করেন, তারা তো সব পার্ট ভিডিওতে দেখছেনই। সো কোন পার্টে আর কি এই যে অনেকে পোস্ট করতেছে না, তো কিন্তু আপনারা এইভাবে পোস্ট করবেন, ঠিক আছে। সো এটা আর কি এটার আপডেট। প্লাস হচ্ছে আরও কিছু আসছিল, যেমন হচ্ছে আজুরা প্রজেক্ট নিয়ে। সো এটা একটা নর্মাল প্রজেক্ট, পেরেনার চেয়েও অতটা ভালো না। চাইলে পেরেনার সাথে এটাও করতে পারেন, এটা একটা সলোনার প্রজেক্ট। সো এটাতে কীভাবে জয়েন করবেন আমি বলি। ফার্স্টে হচ্ছে আমি লিঙ্ক দেবো, এই লিঙ্কে একটা ক্লিক করবেন। এটা কিন্তু একটা এক্সচেঞ্জের মতো সিস্টেম আর কি। সো করার পরে এখানে আপনাকে ইমেল দিতে বলবে এবং এখানে সাইন আপ দেবেন, ইমেলে একটা কোড যাবে, ওইটা করবেন। দেন আপনাকে বলবে, আচ্ছা স্ক্রিনশটটা রাখতে ভুলে গেছিলাম, সো এটা দেখানো যাইতো তাছাড়া। সো আপনাদের বলবে হচ্ছে একটা পাসওয়ার্ড জেনারেট করতে। আপনারা কী করবেন, কিতে ক্লিক করে দিবেন। কিতে ক্লিক করার পরে আপনারা হচ্ছে কিটা জেনারেট করে নেবেন। জেনারেট করার পরে আচ্ছা এখানে হচ্ছে কি দিবে, ওই কিটা হচ্ছে মেটামাক্স এবং ফ্যান্টম এইরকম যে 12টা সংখ্যা দেয় না ওইখানে। সো সেম আর কি এখানে 12টা সংখ্যা দেবে, ওইটা কিন্তু হারাবেন না, ওইটা কিন্তু পরবর্তীতে আপনার লাগবে। সো এটা দিবে, দেওয়ার পরে আপনি কী করবেন, এখানে হচ্ছে ট্রেড কাজ, ওই যেমন এই ইয়াতে যেমন এলপি দেওয়া এবং সোয়াপ করা কাজ, এখানে হচ্ছে ট্রেড করা কাজ, বাট এইখানে হচ্ছে ফি নেয় সেই পরিমাণে, ঠিক আছে। সো আপনারা কী করবেন, 100 থেকে $150 সল ডিপোজিট করে দেন হচ্ছে আপনি ওইটা একটা দুইটা ট্রেড করে আবার উইথড্র করে নেবেন। এইভাবে 2-3 দিন করবেন, 2 মাস 3 মাস, মানে মাসে আর কি 1-2 বার করবেন। সাপোজ এই মাসে একবার 2 বার করলেন, ওই মাসে মানে সাপোজ এখানে আপনি $10 বেশি খরচ করবেন না, ঠিক আছে। $5 থেকে $10 এর বেশি আর কি খরচ করবেন না, মানে 4-5টা ট্রানজ্যাকশনে যা হয় আর কি। সো এটার জন্য আপনাকে ডিপোজিট করতে হবে। এটার জন্য আপনি সরাসরি ওয়ালেট থেকে করতে পারবেন না, এটা ডিপোজিট করতে হবে। আপনি পোর্টফোলিওতে চলে আসবেন। পোর্টফোলিওতে আসার পরে এখানে হচ্ছে আপনার যে ডিপোজিট অপশন আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে সলোনার যে অ্যাড্রেস আছে এখানে সলোনার অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে সলে ডিপোজিট করেন আর কি। সো আপনি তো প্যারেনাতে কাজ করবেন একই সাথে আর কি, এটাতেও সল যখন থাকবে ফার্স্টে এটা করে নেবেন আর কি, করে নিয়ে দেন হচ্ছে সলটা ইউএসডিতে কনভার্ট করবেন, বা কারণ এখানে আপনি স্টেবল করে ডিপোজিট করতে পারবেন না আর কি, সলই আপনাকে ডিপোজিট করতে হবে। সো সল নেটওয়ার্কে বা হচ্ছে আপনি ইথিরিয়ামও ডিপোজিট করতে পারেন বেজ নেটওয়ার্কে। আমি রিকমেন্ড করবো যেহেতু সলোনার প্রজেক্ট সেক্ষেত্রে সলই আপনি এখানে ডিপোজিট করাই ভালো হবে মেবি। সো আপনি সল ডিপোজিট করবেন $100 থেকে $150 এবং এইখানে কি করবেন, ভুলেও আপনি কিন্তু নতুন টোকেনে ট্রেড করতে যাবেন না, মাথায় রাখবেন। আপনার যেগুলো হচ্ছে এই যে মার্কেটে আসবেন, এইখানে মার্কেটে আসবেন, ঠিক আছে। মার্কেটে আসার পরে এখানে কি করবেন, এখানে দেখেন ট্রেন্ডিং যে অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে আপনি সার্চ করবেন টপ টোকেন যেগুলো বিনান্সে লিস্টিং আছে। প্রিলন্সে ক্লিক করলে কি আসে, ভ্যালুড, আচ্ছা এইসব টোকেনে ভুলেও করবেন আপনি, এখানে সার্চ করবেন না হলে ও যে ওয়াইপ টোকেন সার্চ করবেন। সেটাতে আমি আসি দেখি কি অবস্থা। আচ্ছা ট্রেন্ডিংয়ে আসেন আপনি আর কি, ট্রেন্ডিংয়ে আসার পরে এখানে হচ্ছে আচ্ছা আপনি কি করবেন, এই ট্রেড অপশন যেটা আছে এখানে দেখেন, মার্কেট না কিন্তু ট্রেড অপশনে আসবেন। ট্রেড অপশনে আসার পরে এখানে দেখেন একটা অপশন আছে যে ট্রেড অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ট্রেড অপশনে ক্লিক করে দিবেন, দেন এইখানে টোকেন সার্চের যে অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে টপ টোকেন যেগুলো আছে এখানে আপনি সার্চ করবেন, সলোনারে বঙ্ক আছে, ওয়াইপ আছে। সো আমি কী করতেছি, বঙ্কই সার্চ করতেছি। সো এরকম টপ টোকেন যেগুলো আছে এইগুলো হচ্ছে আপনার সল পেয়ারে, এই যে সল যে উপরের যে পেয়ার আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি সল থাকে হচ্ছে মনে করেন কত, আপনার হচ্ছে 0. যত পরিমাণে সল আছে আর কি, আপনি কি করবেন এখানে টেনে দিবেন, টেনে দিয়ে আপনি 50% করে দিবেন।
সাপোজ যদি $100 ডিপোজিট করেন তাহলে মার্কেট দিয়ে বাই করবেন, দেন আবার সেল অপশনে আসবেন। সেলে হচ্ছে আপনি 100% করেই সেল দিবেন, আর বাইয়ের সময় হচ্ছে 50% বা 75% করে এভাবে মানে এখানে 10টা ট্রানজ্যাকশন করবেন। 10টা ট্রানজ্যাকশনে হিউজ ফি কেটে নেয়। যদি আপনি দিনের ভাগেও করেন পার ট্রানজ্যাকশনে 50 সেন্ট তারা ফি কেটে নেবে। সো আপনি কী করবেন, এখানে বেশি ফি দেওয়ার দরকার নেই, আপনারা কিছু ট্রানজ্যাকশন করবেন, মানে আপনার 2 মাস মেলায় আর কি 5-6টা 10টা ট্রানজ্যাকশন করবেন, $5 ফি দিয়ে যাওয়া হয়। দেন আপনারা কী করবেন, এখানে পোর্টফোলিওতে চলে আসবেন, দেন উইথড্র করে ফান্ড হচ্ছে আবার সামান্য পরিমাণ রাইখেন আর কি, $5-7 রাইখে, যেমন আমি এখানে কিছু রাখছিলাম, সো এটা পরবর্তীতে আরও একটু বাড়ায় রাখবো আর কি, রাইখা দেন বাকিটা হচ্ছে আপনারা উইথড্র করবেন। উইথড্র হচ্ছে আপনার যে অ্যাড্রেস দিবেন, ওই ফ্যান্টমের বা বিন্যান্সের যে অ্যাড্রেস দিবেন ওটাতে চলে যাবে আর কি। হ্যাঁ, সলটা আশা করি বুঝতে পারছেন, এই ছিল আর কি। আর কমফির জন্য সলো না, আমি তো টিক্স শিখাই দিছি ফ্যান্টম এবং সলে আর ভিডিওতে, ওইটা দেখলেই বুঝতে পারবেন। সো কীভাবে সল কমফিতে নেবেন সি ওয়ালেটের মাধ্যমে, ওইটা ওই ভিডিওতে ডিটেলস আলোচনা করা আছে। এখন আসি ইথার স্কোর নিয়ে। ইথার স্কোর আমি কিন্তু এর আগেই ভিডিওতে দেখাইছি, এখনও আমি দেখাইতেছি। তো সেটা হচ্ছে ইথার স্কোরের যে লিঙ্ক আছে এটাতে যে আপনার বেজ মাঝে মাঝে বেজ আছে, সো এইগুলো হচ্ছে আপনারা ক্লেম করবেন, কারণ ইথার স্কোরে ভালো একটা ইয়ারড্রপ হতে পারে। দেন হচ্ছে এটার স্কোর তো আগেই দেখাই দিছি। এবং ডি ব্যাংকে আমি কিন্তু মাঝে মাঝে পোস্ট করি যে হচ্ছে ফার্স্ট এফসিপিএস 10,000-এর জন্য বা 1,000-এর জন্য এক্সপি। সো সাথে সাথে আপনারা যে টাস্ক থাকে ওই টাস্কটা হচ্ছে পিসির মাধ্যমে করলে তো হলোই, আর যারা ফোন পিসি বানাতে চান তারা ওই ভিডিওতে দেখাই দিছি। সো ওই ভিডিও দেখে সুন্দরভাবে আর ডি ব্যাংকের কাজগুলো করবেন। এবং ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর বড় করতেছি না। এবং সেকেন্ড ভিডিওতে এক্লিপস কীভাবে কাজ করবেন কমফিতে ওইগুলো ডিটেলস দেখাবো। হ্যাঁ, সো এই ছিল আর কি এই ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।